এখন আপনি যখন বিভিন্ন বেসরকারি চ্যানেলে মহিষাসুরকে দেখে ট্রোল করেন, ঠিক সেই সময় একবারও মনে হয় যে মহালয়া আজ থেকে বহু বছর আগে সরকারি চ্যানেলে সম্প্রচারিত হতো, যে মহালয়ার কোনো তুলনাই হয় না, সেই মহালয়াতে যিনি অসুরের ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি এখন কোথায় থাকেন, কি করেন? হ্যাঁ, আমি বলছি অমলবাবুর কথা। এবারে অমলবাবু বললে আপনি হয়তো ঠিক চিনবেন না যদি বলি পুরনো দিনের সরকারি চ্যানেলের মহালয়ার সেই মহিষাসুরের কথা। তাহলে নিশ্চয়ই বুঝবেন অমলবাবু ওনার নাম, যাকে আমরা দূরদর্শনে মহিষাসুরের চরিত্রে দেখেছি। কিন্তু এখন কোথায় থাকেন অমলবাবু, কি করেন, দিন যাপনের সঙ্গী বা কি? আগে না, আমরা খোঁজ রাখিনি কেউ। অমলবাবু টোটোর গায়ে রং করেন, গুটি কয়েক কচি কাঁচাদের আঁকা শেখান, আর সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে দারিদ্রতা। না, ঠিকানা বদলাননি, অশোকনগরেই থাকেন অমলবাবু, শুধু বদলেছে দিন যাপনের গল্পটা। বয়সের অজুহাতে চুলে পাক ধরেছে বেশ খানিকটা, বার্ধক্যের ছাপ চোখে মুখে স্পষ্ট। পর্দায় যে অসুর হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে নামতেন, আজ বাস্তবে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়ে অমলবাবু হাতে তুলে নিয়েছেন তুলি। কলকাতা আর্ট কলেজে লেখাপড়া করেছেন, আর সেই সূত্রেই আজ আঁকা শেখান তিনি। আবার কখনো এলাকায় ঘুরে ঘুরে টোটোর গায়ে নম্বর লিখে জীবিকা নির্বাহ করেন। বলা বাহুল্য, দিদি আর ভাইয়ের এই সংসারে অর্থনৈতিক প্রতিকূলতা উঁকি মারে রোজ। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু অমলাসুর হাল ছাড়েননি একটা মুহূর্তেও। দাঁতে দাঁত চেপেই লড়াইটা লড়ে চলেছেন। প্রতি বছর মহালয়ার সকালেই রেডিওতে গান পাতেন, চোখের সামনে কি যেন একটা ঝাপসা হয়ে আসে। মনের মধ্যে কত স্মৃতি আবারও জীবন্ত হয়ে উঠতে চায়, কিন্তু না, আর পারে না। অমলবাবুর চোখের জলটা মুছে নেন, আপন মনেই বলে চলেন সংলাপ। এতগুলো সময় গড়ালেও আজও তিনি ভোলেননি পর্দার মহিষাসুরকে। কত মানুষ আজও তাকে প্রশ্ন করেন কেন আর দেখা যায় না তাকে পর্দায়। না, অমলবাবুর কাছে এর উত্তর জানা নেই। আসলে সবার জীবনেই সময় বোধহয় এমনই একটা জিনিস যা একবার চলে গেলে আর কখনো ফেরেই না। আপনি ভালো থাকবেন অমলবাবু। দ্য বং আনটোল্ড আপনার সুস্থ জীবন কামনা করে।